আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আমরাও সবাই ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা একটু নাস্তা খাবো চায়ের আড্ডায়। এই যে বিস্কিট আছে, তারপরে যে পিৎজা আছে। এই পিৎজা তৈরি উপকরণটা মানে ভিডিও করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এই যে আমার এই ছোট নাতনি মোবাইল নাড়াঘাটা করতে যায়, ওটাকে ছবিটা ডিলিট করে ফেলেছে। আপনাদেরকে আরেকদিন দেখানো হবে, প্রথম থেকে শুরু শেষ করব। আজকে আমরা শুধু নাস্তা খাওয়া এটা ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকবেন। তো ঠিক আছে, আমরা শুরু করি। শুরু করো। বিসমিল্লাহ। খুব মজা। খুবই মজা। আলহামদুলিল্লাহ। আপনারা এই ভিডিওটা প্রথমটা যে তৈরি উপকরণ বা তৈরি করা ডিলেট হওয়ার জন্য আমরা খুবই দুঃখিত। আপনাদের অন্যদিন পুরো ভিডিওটাই দেখানো হবে। আশা করি আপনারা মনে কষ্ট নেবেন না। এক ভাই কমেন্টে জানিয়েছেন কেক বানানোর জন্য। সুন্দর কথা, খুবই খুশি হয়েছি আমরা। মায়ের হাতের রান্না চ্যানেল চেষ্টা করবে আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং সেই জিনিস অচিরেই আপনারা আবার দেখতে পাবেন, ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কিভাবে আপনার মনের আশা পূরণ করা যায়। সেই ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে। তো আপনারা এভাবে সাপোর্ট করবেন। আমি খুব আনন্দ যে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন, খুব ভালো। মায়ের হাতের রান্না চ্যানেল অত্যন্ত খুশি হচ্ছে আপনাদের উপরে, যাতে যেহেতু আপনাদের সাপোর্ট পাচ্ছে, প্রতিদিন সাপোর্ট পাচ্ছে, সেই হিসাবে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যত সাপোর্ট করবেন খুব আনন্দ পাবো আমরা। তো আপনারা যে প্রতিনিয়ত ভিডিও দেখেন তার প্রমাণ আমি পেয়েছি। তুলসী পাতার চা আহ খুব মজা। তো প্রথমে তো ডিলেট করে ফেলেছ, জনগণের কাছে দুঃখ প্রকাশ করলাম আমি। আবার আরেকদিন প্রথম থেকে দেখাতে হবে। তো তুমি এখন এই জনগণের কাছে কি বলবে? সবাই লাইক করবেন, সবাই শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। শুনলেন? যাই হোক, এটা আমারও কথা। মায়ের হাতে রান্নার চ্যানেলের পক্ষ থেকেও আশা করে আপনাদের
শেয়ার করা, লাইক করা, সাবস্ক্রাইব করা, সবকিছু আশা করে আপনাদের ওপরে। প্রতিনিয়ত আপনারা এই ছোট নাতনিকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, আপনাদের কাছে এই আশা প্রত্যাশা করতেছে। তা আজকে এই যে চা খাচ্ছি, এটা তুলসী পাতার চা, এটা প্রতিনিয়ত আপনারা খাবেন, এটা প্রতিনিয়তই খাবেন, নাস্তা খান আর না খান, প্রতিনিয়ত চা খাবেন তুলসী পাতায়। এই না থাকলে এখন বর্ষার সিজন, যেখানে সেখান থেকে লাগানো যায়। আর চা খাবার জন্য তুলসী গাছের বাগান করে রেখেছি, ছাদের উপর রেখেছি, বাইরেও রেখেছি, বেলকুনির সাথে সুন্দর করে। ওটা একদিন দেখা দিব, দেখানো হবে। অসাধারণ চা, তুলসী পাতার চা অসাধারণ চা। খুব মজা। তো ঠিক আছে, আজকে আপনাদেরকে পুনরায় সুস্বাগতম জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।